মালাকুল মাউত আজরাইল পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, পয়গম্বর, আমি আপনার সঙ্গে একটু বন্ধুত্ব স্থাপন করতে চাই, দোস্তি করতে চাই। আপনার সঙ্গে আমি একটু সম্পর্কটা আর একটু সুন্দর করতে চাই। পয়গম্বর ইদ্রিস বলে, মালাকুল মাউত আজরাইল, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে, যদি শর্তগুলো তুমি মেনে নাও। এবার মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর ইদ্রিস, বলো না, বলো তোমার কি শর্ত, তোমার শর্ত আমি পূরণ করব। পয়গম্বর ইদ্রিস বলে, ভাই আজরাইল, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি। ভাই আজরাইল, তুমি না মৃত্যুর ফেরেশতা, মৌতের ফেরেশতা। এই দুনিয়ার জমিনে তুমি সমস্ত মানুষের জানগুলোকে তুমি বের করে নিয়ে যাও। তোমাকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছে গো, যেই পাওয়ারটা তুমি প্রয়োগ করে মায়ের কোল থেকে সন্তানকে, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে তুমি নিয়ে চলে যাও। সন্তানরা চতুর্পাশে বসে আছে, এমন জায়গা থেকে বাবার জানটাকে বের করে নিয়ে যাও। এমন একটা ক্ষমতা রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। ভাই আজরাইল, তুমি যদি আমাকে একটু এই মৃত্যু নামক যে বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমি একটু মৃত্যুর স্বাদ আস্বাদন করে দেখতে চাই, মৃত্যুটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, আমি একটু দেখতে চাই। তুমি যদি আমার জানটা বের করে নাও, আমাকে একটু মৃত্যুর স্বাদটা একটু বুঝবার জন্য সুযোগ করে দাও, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি। মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, গিয়েছিলাম আপনার পয়গম্বরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে, কিন্তু পয়গম্বর ইদ্রিস তো বেকায়দা মার্কা একটা শর্ত আমার দিকে জুড়ে দিয়েছে। ও আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস এমন একটা শর্ত দিয়েছে, আপনার পয়গম্বর ইদ্রিস চাই মৃত্যু নামক যে আপনি বস্তুকে সৃষ্টি করেছেন, এই মৃত্যুর স্বাদটা সে একবার হলো টেস্ট করে দেখতে চায়। যদি তার এই সত্যে আমি রাজি হই, তাহলে এই পয়গম্বর ইদ্রিস আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে। রব্বুল আলামিন বলে, ও আজরাইল, যাও যাও যাও, তুমি পয়গম্বর ইদ্রিসের শর্তটারে মেনে নাও, মেনে নিয়ে তাকে তুমি মৃত্যুর স্বাদ আস্বাদন করায় দাও। মালাকুল মাউত আজরাইল জমিনে এসে পয়গম্বর ইদ্রিসকে বললেন, ডান, অ্যাকসেপ্ট করলাম, এবার আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। পয়গম্বর ইদ্রিস বললেন, ঠিক আছে, ডান, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে রাজি। ভাই খেয়াল করে শোনেন, খুবই খেয়াল করে শোনেন, খুবই খেয়াল করে শোনেন। আজরাইল পয়গম্বর ইদ্রিসের শরীর থেকে তার রূহটাকে বের করলেন, আবার তার দেহের মধ্যে রূহটাকে ঢুকিয়ে দিলেন। মৃত্যু হয়ে গেল, পয়গম্বর ইদ্রিস আবার জীবিত হয়ে গেলেন। এবার পয়গম্বর ইদ্রিস বলে, আজরাইল, মৃত্যু যেহেতু হয়েছে, জাহান্নামটারও একবার আমারে পরিদর্শন করায় দাও। এবার পয়গম্বর ইদ্রিসকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, জাহান্নামটাকে পরিদর্শন করানোর জন্য। পয়গম্বর ইদ্রিস জাহান্নামটাকে ঘুরে ঘুরে পরিদর্শন করল, জাহান্নামের মধ্যে ঢুকিয়ে বের করা হলো। এরপর পয়গম্বর ইদ্রিস বের হয়ে বলতেছে, ভাই আজরাইল, জাহান্নাম তো দেখলাম, জাহান্নাম তো দেখলাম, এবার জান্নাতটার একটু দেখাও না, আল্লাহর একটু বলো না জাহান্নামটার একটু দেখানোর জন্য। জাহান্নামটা দেখিয়ে দিয়েছে, এবার জান্নাতটাকে একটু দেখাইতে বলো। পয়গম্বর ইদ্রিস কি
জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে আজরাইল পয়গম্বর ইদ্রিস রে বলতেছে, পয়গম্বর জান্নাত তো দেখেছেন, এবার বের হয়ে আসে। পয়গম্বর ইদ্রিস বলেন, না না, টাটা। পয়গম্বর ইদ্রিস কি দেয়? টাটা। মানুষের জীবনের মৃত্যু কয়বার হয়? আজরাইল বলে মৃত্যু একবার। তামার মৃত্যু হয়েছে একবার। জাহান্নাম মানুষ কয়বার যায়? একবার। জান্নাত কয়বার যায়? একবার। আমি যেহেতু জান্নাতের মধ্যে এসেছি, ও ভাই আজরাইল, আমি আর জান্নাত থেকে বের হতে চাই না। এখনো পর্যন্ত পয়গম্বর ইদ্রিস জান্নাতের মধ্যে রয়েছে। এই ঘটনাটা কেন বললাম রে বাজান? এই ঘটনাটা আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম। পয়গম্বর ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন, শখ করে মৃত্যু চেয়ে নিয়েছিলেন। মৃত্যু চেয়ে নেওয়ার জিনিস নয়। পয়গম্বর ইদ্রিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, পয়গম্বর আপনি যে শখ করে মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুর টেস্ট কেমন ছিল, স্বাদ কেমন ছিল? প্রিয় ভাইরা, কান দুখানা লাগায় শোনেন। পয়গম্বর ইদ্রিস কি উত্তর দিয়েছিলেন? পয়গম্বর ইদ্রিস বলেছিলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, ও দুনিয়ার জমিনের মানুষেরা, আমি পয়গম্বর ইদ্রিস শখ করে যে মৃত্যুকে আলিঙ্গন করেছিলাম গো, ওই শখের মৃত্যুতে আমি পয়গম্বর ইদ্রিসের এত কষ্ট হয়েছিল। জ্বলন্ত জ্যান্ত জীবন্ত একটা ছাগলকে গাছের সঙ্গে উল্টা পাশ করে লটকায়া, ওই ছাগলটার পা থেকে শুরু করে চামড়াটা টেনে টেনে নাভি পর্যন্ত নিয়ে আসা এক টানে, এরপরে আরেকটা টান দিয়ে গলা পর্যন্ত নিয়ে আসলো, এরপরে আরেকটা টান দিয়ে গলা থেকে চামড়াটাকে, ছাগলের শরীর থেকে চামড়াটাকে খুলে ফেল দিল। একটা জীবন্ত ছাগলের যে কষ্ট হয়, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয়েছিল আমি পয়গম্বর ইদ্রিসের শখের মৃত্যুতে। সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিরিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومولانا محمد محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একটু আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কে দিল রে লতার গাছে কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে জিকির করি বাবাজিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা কে দিল রে চৈত্র মাসে রাস্তা ফাটা ধুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি কথা বলুন ঠিক কিনা এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে
আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। কথা বলুন ঠিক কিনা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ, গড় গোবিন্দপুর চটানপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে 19তম আজকের এই বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুন্সি মুবারক হোসেন সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, এবং প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, এবং আজকের প্রধান আলোচক সহ অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম, এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকিন মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আপনার আমার মতো অযোগ্য নালায়েক নাফরমান গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে এই দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে, উলামা ইকরামদের মজলিসে, কোরআনের বাগানে এসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আচ্ছা, এই জন্য আপনারা খুশি না বেজার বলেন তো? কম না বেশি? বেশি। যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে জবানটা ছেড়ে দিয়ে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করা যাবে না ইনশাআল্লাহ? সকলে আমরা একযোগে একটু হাতগুলো উপরের দিকে উঠিয়ে দেই তো। সবাই আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি
সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য হবে? চিল্লায়া বলেন তো, আল্লাহর জন্য হবে। সবাই হাত বলুন আমার বাবা জানেরা। প্রিয় ভাইয়েরা আমার, এটা কোরআনের একটা বাগান, কোরআনের একটা মাজলিস। যতক্ষণ বসে থাকবেন গুনাহ তো হবেই না, গুনাহ তো হবেই না, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। এই চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিয়ে আছে, আপনাদের উপরে সাকিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে। যতক্ষণ এখানে থাকবেন, যদি খালেস দিলে কোরআন সুন্নাহর কথাগুলো আমলের নিয়তে শুনতে পারেন এবং তদা অনুযায়ী আমল করতে পারেন এবং ফ্রেশ দিল নিয়ে, স্বচ্ছ মন নিয়ে, ফরমালিন মুক্ত একটা হৃদয় নিয়ে যদি এখান থেকে উঠে যেতে পারেন, আশা রাখি ইনশাআল্লাহ এখান থেকে আমরা গুনাহমুক্ত হয়ে মাসুম হয়ে বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি সেই শুধু ঢাকা থেকে এসেছি, আপনাদের সামনে ওই আজগবি গাল গল্প কিচ্ছা কাহিনী আপনাদের সামনে বলবো না। সুদূর সেই ঢাকা থেকে এসেছি। আমি কোনো প্রেম বিশেষজ্ঞ হুজুরও না। অনেক হুজুর আছে যারা যুবকদেরকে কনভিন্স করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। আমি আপনাদের সামনে আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টা আমরা সকলেই অবগত। বিষয়টা হচ্ছে ইয়াদে মাউত, মৃত্যুর স্মরণ। এই মৃত্যু সম্পর্কে আলোচনা হর হামেশা সব হুজুররাই করে থাকে, আমরাও শুনি, কিন্তু দিলের কান দিয়ে, অন্তর দিয়ে আমরা শ্রবণ করি না এবং এই মৃত্যু নামক এই বস্তুটাকে, এই জিনিসটাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি না, লালন করি না। আজকে আমি চেষ্টা করব আপনাদের সামনে এই মৃত্যু সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এমন কিছু কথা রব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দেন, যে কথাগুলোর দ্বারা সর্বপ্রথম আমি যেন উপকৃত হই এবং যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আপনারাও যেন উপকৃত হন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটু মনোযোগ দিবেন বাবারা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীব সৃষ্টি করেছি, যে মাখলুকগুলোর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, যাদের মধ্যে প্রাণ আছে, এই প্রাণওয়ালা জীবগুলো একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি কেউ এই দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না। এই মৃত্যুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, জীবনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটাকেও সৃষ্টি করে রেখে দিয়েছি। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছি সব কিছুকে আমি একটা রূপ দিয়ে সৃষ্টি করেছি। আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষকে একটা রূপ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছি, গাছকে একটা রূপ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছি, পাহাড়কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূপ দিয়েছি, যে রূপটা দেখা মাত্রই আমরা চিনতে পারি এটা পাহাড়।
যেই রূপ দেখা মাত্র আমরা বুঝতে পারি এইটা কুকুর। বিড়ালকে সৃষ্টি করেছি, বিড়ালকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূপ দিয়েছি, যেই রূপটা দেখা মাত্রই আমরা চিনতে পারি এটা বিড়াল। এমনই ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকেও সৃষ্টি করেছি, মৃত্যুকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূপ দিয়ে সৃষ্টি করেছি। ও প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুকে এমন একটা রূপ আমার আল্লাহ দিয়েছেন, যেই রূপটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, স্বয়ং মৃত্যুর ফেরেশতা, স্বয়ং মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল যখন মৃত্যুর রূপটা দেখেছিলেন, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। মৃত্যুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়ঙ্কর ভাবে সৃষ্টি করেছেন, মৃত্যুটাকে ভয়ঙ্কর একটা আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। এই মৃত্যু আমার আপনার জন্য, সবার জন্য অবধারিত। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর জমিনে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেছি, তারা একদিন না একদিন আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, দিন শেষে, বেলা শেষে আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে। কথা বলুন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। কেউ এই দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনে আমার দাদা একদিন জীবিত ছিল, আজকে দাদা দুনিয়ার জমিনে জীবিত নাই, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। এমনও সন্তান আছে, যদি জিজ্ঞেস করা হয় বাজান, ও বাজান তোমার বাবার নামটা একটু বলো, দেখবেন ওই সন্তান বাবার নামটা বলতে পারে। যদি আবার জিজ্ঞেস করা হয়, এর সন্তান তোমার দাদার নামটা একটু বলো, দেখবেন সন্তান দাদার নামটা বলতে পারে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, ওরে সন্তান তোমার পরদাদা, তোমার দাদার যে দাদা ছিল তার নামটা একটু বল, দেখবেন যে ওই সন্তান আর পরদাদার নামটা জবান দিয়ে বলতে পারে না। এই দুনিয়ার জমিনের কেউ আপনাকে মনে রাখবে না, আমাকে মনে রাখবে না। স্বার্থপর এই পৃথিবী, আমি চলে যাব, আপনি চলে যাবেন, একদিন আপনার আমার নামটা নেওয়ার মতো লোক এই দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এমনও সন্তান এই জমিনে আছে, যেই সন্তান ভুলেও একদিন বাবার কবরের পাশে দাঁড়ায়া বাবার কবরটা পর্যন্ত জিয়ারত করার সুযোগটুকুন পায় না। যদি জিজ্ঞেস করা হয় সন্তান বাবারে কোথায় কবর দিয়েছে, বলবে যে চাচা বহুদিন আগে বাবাকে সেই বাঁশঝাড়ের নিচে দাফন করে এসেছি। ঢাকার বুকে থাকি, কর্মব্যস্ততা, চাকরি করি, বেশি একটা গ্রামের বাড়িতে যাওয়া হয় না। 2 বছর 3 বছর 4 বছর পর একবার করে গ্রামের বাড়িতে সন্তান আসে। সন্তান এসে পাশের বাড়ির চাচাকে, খালুকে জিজ্ঞেস করে, চাচা বাবারে কোথায় যেন কবর দিয়েছিলাম, চিহ্নটা একটু দেখায় দেন। সন্তান বাবার কবরের চিহ্নটা খুঁজে পায় না। এমন সন্তান আছে না? আছে না এমন সন্তান? প্রিয় ভাইরা আমার, এই স্বার্থপর পৃথিবী একটা সেকেন্ড আপনাকে আমাকে মনে রাখবে না।
ও ভাই, প্রতিনিয়ত মৃত্যুর মিছিল, প্রতিনিয়ত মৃত্যুর মিছিল। ফেসবুক খুলবেন, ইদানিং তো দেখা যাচ্ছে তরুণ যারা, যুবক যারা বাইক অ্যাক্সিডেন্ট করে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, লঞ্চ অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। টকবগে যুবক, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরা এই যুবকগুলো আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। প্রতিনিয়ত চোখের সামনে। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে বলেন, আপনি আপনার জীবনে কতগুলো জানাজার নামাজ পড়েছেন? কতগুলো মানুষকে এই দুই হাত দ্বারা কবরের মাটিতে আপনি নামিয়েছেন? কতগুলো মানুষের এলান আপনি করেছেন? কতগুলো মানুষের মৃত্যুর এলান আপনি কান দ্বারা, আপনার এই কর্ণকুহরে আপনি কতগুলো মানুষের মৃত্যুর এলান শ্রবণ করেছেন? একটাবার আপনার দিল, আপনার মন একটাবার কে এই কথা বলে না যে আমিও একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি থাকতে পারবো না, না জানি কখন মালাকুল মউত আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে আমার আপনার মাথার সামনে এসে খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায়। যদি ওই সময়টা আপনি আমি ঈমান আমল প্রস্তুত না করতে পারি, ঈমানের হালতে না থাকি, কি অবস্থা হবে আমাদের? মৃত্যু থেকে পলায়ন করি, কেউ আমরা বাঁচতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, ও নবী, আপনি জানা দেন, আপনার উম্মতদেরকে জানা দেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা এই মৃত্যু থেকে যেখানেই পলায়ন করুক না কেন, তারা এই মৃত্যু থেকে যেখানেই চলে যাক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে, এই মৃত্যু তাদের দরজায় এসে দাঁড়িয়ে যাবে। মৃত্যু এমন এক আগন্তুকের নাম, মৃত্যু এক এমন আগন্তুকের নাম, এই মৃত্যু কারো দরজায় অনুমতি নিয়ে প্রবেশ করে। মালাকুল মউত আজরাইল মায়ের কোল থেকে সন্তানকে সিনায় নিয়ে যায়, বাবার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানদের চোখের সামনে থেকে পিতাকে নিয়ে চলে যায়। কখনো মালাকুল মউত কারো কাছে পারমিশন চায় না। একটাবার চিন্তা করে দেখো রে যুবক, ও যুবক, একটাবার চিন্তা করে দেখো। যুবক, তুমি রাত্রেবেলা কাঁথার নিচে মোবাইলটা ওপেন করে মোবাইলের মধ্যে তুমি নগ্ন সিনেমা দেখে যাচ্ছ, পর্নোগ্রাফি দেখে যাচ্ছ। ও চাচামিয়ারা, ও বাজানেরা, একটাবার চিন্তা করে দেখেন, আপনি আমি হর হামেশা গুনার হালতে আছি। চায়ের দোকানে বসে টিভি সিনেমা দেখে যাচ্ছি, মোবাইলের মধ্যে নগ্ন সিনেমা দেখে যাচ্ছি, জেনারত অবস্থায় আছি। এমন সময় যদি মালাকুল মউত আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে আমার আপনার সামনে দাঁড়িয়ে যায়, আর এমন সময় যদি আপনার আমার রূহটা বের করে নিয়ে যায়, আর এই রূহটা নিয়ে গিয়ে যদি আল্লাহর সামনে সুপর্দ করে, আপনার আমার মৃত্যুর শেষ দৃশ্যটা যদি এমন হয় যে আপনি আমি মৃত্যুর সময় নগ্ন সিনেমা দেখতেছিলাম, মৃত্যুর সময় সুদের সঙ্গে লিপ্ত ছিলাম, মৃত্যুর সময় জেনারত অবস্থায় ছিলাম, রব্বুল আলামিন বলবে, ওরে মালাকুল মউত আজরাইল, এই জালিমটারে তুমি কোন অবস্থায় পেয়েছো? আজরাইল যদি বলে, আল্লাহ, যখন আমি এই জালিমের জানটা নিতে যাব, দেখলাম জালিম মোবাইলের দিকে তাকায়া তাকায়া নগ্ন সিনেমাগুলো সে বারবার এমন ভাবে দেখতেছে, মৃত্যুকে ভুলে সে গাফেল হয়ে পড়ে আছে। এমত অবস্থায় তার রূহটাকে আমি বের করে নিয়ে এসেছি। রব্বুল আলামিন বলবে, আজরাইল, এই জালিমটারে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায় দাও। নাউজুবিল্লাহ। আর আপনার আমার মৃত্যুটা যদি এমন হয়, ও ভাই, নামাজে দাঁড়িয়েছি, একজন তরকারিওয়ালার কথা, ছোট্ট একটা গল্প পড়েছিলাম। তরকারিওয়ালা 5 ওয়াক্ত নামাজ, গ্রামে গ্রামে মাথার মধ্যে টুকরি নিয়ে টুকরিতে করে তরকারি বিক্রি করে বেড়ায়। নামাজের সময় যখন হয়ে যায়,
কাঁধের মধ্যে থাকা তোয়ালেটা গামছাটা জমিনের উপরে বিছায়া দেয় আর দাঁড়ায়া জমিনের উপরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এমত অবস্থায় হঠাৎ করে একদিন মালাকুল মাউত আজরাইল এসে হাজির, এসে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর ওলি আসসালামু আলাইকুম। এবার এই তরকারিওয়ালা বলে ভাই, ও ভাই তুমি কে? মালাকুল মাউত বলে ভাই আমি হলাম মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। ও আপনি বুঝি মৃত্যুর ফেরেশতা আমার কাছে এসেছে? বুঝতে পেরেছি। ও ভাই আজরাইল বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন। আপনি এসেছেন, আপনি এমন এক আগন্তুক যার কাছে আসেন তার জান না নেওয়া পর্যন্ত চলে যান না। জানি রে ভাই আজরাইল, আপনি আমার রূহটাকে বের করে নিয়ে যাবেন, কিন্তু আপনার কাছে আমার একটা আরজি, আপনি একটু আল্লাহর কাছে বলেন না আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজের সময়। এই যে আমার কাঁধে দেখতে পাচ্ছেন গামছা, এই গামছাটা আমার যায় নামাজ, জমিনের উপরে এই গামছাটা আমি এখন বিছায়া দেব, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি যখন রুকু করব, সাজদায় যখন আমি যাব, জমিনের মধ্যে আমি যখন রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে লুটিয়ে পড়ব, সাজদায় যখন আমি যাব, এ ভাই আজরাইল তখন আপনি আমার জানটাকে বের করে রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আমার সারা জিন্দেগীর কোন আমল যদি পছন্দ রব্বুল আলামিনের কাছে নাও হয়, এই শেষ সময় আমি যে রব্বুল আলামিনকে সাজদা দিয়েছি, হয়তো ভাই একটা সাজদার উসিলায় রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজরাইলের যদি জিগায় আজরাইল কিভাবে পেয়েছো, যদি আজরাইল বলে আল্লাহ যখন আপনার এই বান্দারে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসতে গেলাম, দেখলাম আপনার বান্দা নামাজরত অবস্থায় আছে, গিয়েছি দেখি মসজিদের এক কোণে বসে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে, যখন তাকে নিয়ে আসবো রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে, কিন্তু তার জবানের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির জারি ছিল। আজরাইল কিভাবে পেয়েছো, একে তুমি কিভাবে নিয়ে এসেছো? আল্লাহ যখন নিয়ে আসবো, গিয়ে দেখি মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছে, এমত অবস্থায় তাকে নিয়ে এসেছি। রব্বুল আলামিন বলবে ওরে আমার ফেরেশতারা রে, তাকায় দেখ তাকায় দেখ, আমার বান্দা জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আমার বান্দা আমার স্মরণের মধ্যে মশগুল ছিল, আমার জিকিরের মধ্যে লিপ্ত ছিল। ওরে আমার ফেরেশতারা আমার এই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে, কেউ আমরা বাঁচতে পারবো না। এই মৃত্যু আপনার আমার দরজায়, সবার দরজায় এসে করানোর ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এই মৃত্যু যন্ত্রণা এত বেশি তীব্র, এত বেশি তীব্র, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। একজন জালেম, একজন পাপাচার বান্দা, একজন ফাসিক যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মালাকুল মাউত আজরাইল একজন ফাসিকের জানটা যখন নিতে আসে, ফাসিকের দেহ থেকে যখন রূহটাকে বের করার জন্য মালাকুল মাউত আজরাইল তার দলবল নিয়ে যখন আযাবের ফেরেশতাদেরকে নিয়ে যখন বান্দার সামনে হাজির হয়ে যায়, খেয়াল করে শুনেন রে বাজার, কত কঠিন সময়, কত মুসিবতের সময়, কত বিপদের সময়। ওই সময়টা যখন একজন ফাসিক, যখন একজন জালেম দুনিয়ার জমিন থেকে চলে যায়, মালাকুল মাউত আজরাইল মৃত্যুর ফেরেশতারা সহ যখন আসে, তারা এসে যখন ওই ফাসিকের শরীর থেকে রূহটাকে বের করতে চায়, তার রূহটা ছটফট করে, মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের গোড়া পর্যন্ত সে লাফালাফি করে, ঝাপাঝাপি করে, দৌড়ঝাঁপ করে, বের হতে চায় না, টেনে হিসড়ে তার রূহটাকে বের করে নিয়ে যায়। এত বেশি কষ্ট হয়, এত বেশি কষ্ট হয়,
হাদিসের মধ্যে এসেছে জলজান্ত একটা জীবন্ত উটকে 100 বার যদি জীবন্ত একটা উটের চামড়াকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, উটের শরীর থেকে চামড়াটাকে যদি উঠিয়ে ফেলানো হয়, ওই উটের যে পরিমাণ কষ্ট হয় তার চেয়েও 1000 গুণ বেশি ওই জালেম ফাসিক ফুজ্জারের কষ্ট হয়। নাউজুবিল্লাহ, এত বেশি কষ্ট হয়। ও প্রিয় ভাইয়েরা আমার, আর আপনি আমি যদি নেককার হই, আপনি আমি যদি পরহেজগার হই, মুত্তাকি হই, ইমানদার হই, আপনার আমার মৃত্যুটা অনেক সুন্দর একটা মৃত্যু হবে। মালাকুল মাউত আজরাইল আসবে, আপনার শরীর থেকে আপনার জানটাকে যখন কবজ করা হবে, এমন ভাবে এত শান্তির সাথে আপনার রূহটাকে বের করে নেওয়া হবে। বলা হয় জগ থেকে গ্লাসের মধ্যে পানি যেভাবে ঢালা হয় খুবই সুন্দরভাবে সুচারুভাবে, এমন ভাবে আপনার রূহটাকে আলতো করে বের করে নিয়ে যাওয়া হবে। এই রূহটাকে নিয়ে যখন আসমানের দিকে ওঠানো হবে, আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে এটা কার রূহ? বলবে অমুক গ্রামের অমুক মিয়ার অমুক পুত্র, তার এইটা রূহ। এত সুঘ্রাণ ছড়াবে, আসমানের ফেরেশতারা দরজাগুলো খুলে দেবে। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, ওই রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিয়িনে গিয়ে পৌঁছাইয়া দেবে। বলি সুবহানাল্লাহ। আর ফাসিক ফুজ্জারের রূহটা আসমানের দরজা তার জন্য খোলা হবে না, আসমানের দরজা ফেরেশতারা খুলে দেবে না, বলবে দূর হও দূর হও, এটা কোন ফাসিকের রূহ নিয়ে এসেছো? এই ফাসিকের রূহ বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে, এই ফাসিকের রূহটাকে সিজ্জিন নামক জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে বন্দী করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন দুনিয়ার জমিন থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু আপনার আমার শেষটা মৃত্যুর সময়টা যদি সুন্দর না হয়, এই দুনিয়ার জমিনের কোনো কিছু আপনার আমার কাজে আসবে না। বাড়ি পড়ে রবে রে ভাই, সন্তান দুনিয়ার জমিনে সবাই থেকে যাবে। ধানমন্ডির মতো এলাকায় দেখেছি অনেক টাকার মালিক, পয়সার মালিক, বাড়ির মালিক, অনেক টাকা পয়সা দুনিয়ার জমিন ইনকাম করেছে, সন্তানদেরকে 6 তলা বিশিষ্ট বাড়ি করে দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, একটা রাতের জন্য বাইরে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির কারণে লাশটা আজিমপুরে নেওয়া যায় না। আজিমপুরে যে নিয়ে গিয়ে লাশটাকে কবরস্থ করে রেখে আসবে এমন পরিবেশ নাই। লোকজন পরামর্শ করে, আমার বাস্তব চোখে দেখা এলাকার মানুষজন পরামর্শ করলো, করে যখন ওই মৃত্যু ব্যক্তির বিবির কাছে যখন প্রস্তাবনা দেওয়া হলো, ভাবি সাহেবান বাইরে দেখতে পাচ্ছেন পরিবেশটা বেশি একটা ভালো না, প্রচন্ড বৃষ্টি, এমত অবস্থায় আপনার স্বামীকে তো আজিমপুরে গোরস্থানে নেওয়া সম্ভব নয়। একটা রাতের জন্য শুধু আপনার স্বামীকে একটা রাতের জন্য আপনাদের ঘরে নয় বরং বারান্দার এক সাইডে লাশটা রাখা যায় কি? বিবি, ওই প্রাণের বিবি, যেই বিবির জন্য আপনি আমি, বিবি বাংলাদেশের শাড়ি পছন্দ করে না, বিবি এ সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য সে সুদূর ইন্ডিয়া থেকে শাড়ি কিনে এনে দিয়েছে। ওই সমস্ত সন্তান, যেই সন্তানকে মানুষ করার জন্য, যেই সন্তানকে একবেলা খাওয়ানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, ওই সন্তান, ওই বিবি একটা রাতের জন্য ওই লোকটাকে ঘরের বারান্দায় জায়গা দিতে রাজি হয় নাই। বিবি বলে, প্রিয় ভাইয়েরা আমার, বিবি উত্তর দিয়েছিল, ও সমাজের মানুষেরা, আমার স্বামী, এই মৃত মানুষটা যদি রাত্রেবেলা আমার এখানে রাখা হয়, আমার সন্তানরা এমনি ভয় পায়, দিনের বেলায় ভয় পায়। আমার স্বামীর লাশটা যদি রাত্রেবেলা এখানে রাখা হয়, আমার সন্তানেরা ভয় পাবে, তারা ভীষণ ভয় পাবে, ভীত সন্ত্রস্ত হবে। অথচ এই সন্তান আপনি জীবিত থাকা অবস্থায়, এই সন্তান আপনার পাশে শুয়েছিল, এই বিবির সঙ্গে একই ছাদের নিচে আপনি
যুগের পর যুগ কাটিয়ে দিয়েছেন, একসাথে বছরের পর বছর আপনি অতিক্রম করেছেন, কিন্তু আপনার আমার চক্ষু দুখানা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই সন্তান, এই বিবি, বাল বাচ্চা কেউ আর আপনার থাকবে না। কথা বলুন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? অনর্থক কথা বলতেছি না। এখন কেন জিজ্ঞেস করলাম? মানুষ এখন চায় যে আলোচক একটু মাঝে মধ্যে হাসাবে, মাঝে মধ্যে একটু সুরের ঝংকার দেবে, মাঝে মধ্যে একটু হুঙ্কার দেবে। প্রিয় ভাইরা আমার, এখন মানুষ আলোচনা শুনতে আসে কানের প্রশান্তির জন্য। অমুক বক্তার কণ্ঠটা মাশাআল্লাহ খুব চমৎকার ছিল। প্রিয় ভাইরা আমার, উদ্দেশ্য যদি এমন হয় যে কানের প্রশান্তি, যতক্ষণ শুনলাম বাহ মাশাআল্লাহ খুব ভালোই তো লাগলো, এমন যদি আমাদের নিয়ত হয়, তাহলে এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে না। বাংলাদেশে তো কম ওয়াজ মাহফিল হয় না। প্রতি রাতেই আপনারা খোঁজ নিয়ে দেখেন, আজকেও দেখবেন আপনাদের এই ইউনিয়ন, আপনাদের এলাকার আশপাশে অনেক জায়গায় মাহফিল হচ্ছে, তাফসির মাহফিল হচ্ছে। তাফসির মাহফিলগুলোকে এখন, আমি তো সহজ বাংলায় বলি, এগুলোকে তিজারত, ব্যবসা বাণিজ্যে রূপান্তরিত করা হয়েছে। যারা আমরা আলোচক, যারা আমরা আলোচনা করি, আমাদেরও মাকসাদ থাকে, আমাদের উদ্দেশ্য থাকে, দূর দারাজ থেকে যাচ্ছি, এটা আমরা বিজনেস বানিয়ে নিয়েছি। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমি যতটুকু শুনেছি, আপনাদের এখানে যারা মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা খুলুসিয়াতের সাথে খালেস নিয়তে আপনারা করেছেন। অধিকাংশ জায়গায় মাহফিল কমিটিদের উদ্দেশ্য থাকে যে এমন কোন আলোচককে, এমন কোন বক্তাকে নিয়ে আসা, যাকে নিয়ে আসলে ব্যবসাটা জমবে, কালেকশনটা খুব ভালো হবে, কালেকশনটা জমজমাট হবে। এক গ্রাম থেকে না, শুধু নয়, বিভিন্ন গ্রাম থেকে, দূর দারাজ থেকে মানুষজন আসবে। ভাই কেন গিয়েছিলেন? ভাই এসেছিল অমুক বক্তা, ভাইরাল বক্তা, গিয়েছিলাম একটু দেখার জন্য, শুধু এক নজর চেহারাটা দেখার জন্য গিয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, আলোচনা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য সুদূর ঢাকা থেকে বক্তা আনার দরকার নেই। প্রতিনিয়ত, প্রতি জুমায় মসজিদের ইমাম সাহেব প্রতি জুম্মায় আপনাদেরকে আলোচনা শোনায়, প্রতি জুম্মায় আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনায়। খবর নিলে দেখা যায় যে ইমাম সাহেবের বছরও 50,000 টাকা মিলায়া দেয় না। মাসে যদি 1,500 টাকা করে হয় জুম্মার, বছরও 50,000 টাকা তাকে কি হয় না, দেওয়া হয় না, হাদিয়া। অথচ একদিনের জন্য নয়, 1 ঘন্টার জন্য একজন করে আলোচক আমরা নিয়ে এসে তার হাতে 50,000 60,000 টাকা আমরা উঠিয়ে দিচ্ছি। অথচ ইমাম সাহেব খাইলো কিনা সে খবরটুকু আমরা নেই। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, আপনার বাবা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আপনার মা দুনিয়ার জমিন থেকে চলে গেলে জানাজা দেওয়ার জন্য সুদূর ঢাকা থেকে কোনো হুজুর আসে না। এই ইমাম সাহেবে আপনাদের এই সমস্ত শরঈ যে বিষয়গুলো আছে, এই দায়িত্বগুলো তারা পালন করে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে ভাঙ্গা গলায়, ছোট মানুষ, এলেম কালাম নাই, কিছু বিষয় আপনাদের সামনে বসেছে এই জন্য মোজাকারা করার জন্য। যে মৃত্যু, ইয়াদে মাউত, হাদিসের মধ্যে এসেছে আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, যে তোমরা বেশি বেশি, অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুর স্বাদ দুনিয়ার সমস্ত, মৃত্যুর স্মরণ দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহকে ধ্বংস করে দেয়। বলি সুবহানাল্লাহ বিহামদি। কয়বার আপনি আমি মৃত্যুকে স্মরণ করি, কয়বার মৃত্যুকে স্মরণ করি। মাঝ দরিয়ায় নৌকার মধ্যে সাওয়ার করেছি, মাঝ দরিয়ায় ঘূর্ণিঝড় এসেছে, নৌকা যখন টলমল, সাগরের উত্তাল তরঙ্গমালায় নৌকা যখন ডুবে যাবে ভাব, তখন আমরা রবকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর আর কোনো মালিক নাই। আস্তে আস্তে ধীরে ধীরে যখন নৌকা যখন তীরে এসে ভেড়ে, যখন আমরা নদী থেকে উঠে আসি, তখন আমরা রবের শুকরিয়া আদায় করি না। তখন আমরা বলি বাহ, নৌকার মাঝি খুব ভালো ছিল, নৌকার মাঝি খুব ভালো ছিল, যে কারণে হয়তোবা আমরা বেঁচে ফিরে আসতে পেরেছি। একটা বার আমরা চিন্তা করি না যে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে কুদরতি ভাবে আমাদের প্রাণকে ভিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তীরে নিয়ে এসেছে। যখন মুসিবতের মধ্যে পড়ি তখন শুধু আল্লাহকে স্মরণ করি। প্রিয় ভাইরা আমার, 24টা ঘন্টা হর হালতে প্রত্যেক সময় আমাদেরকে মৃত্যুর স্মরণ করতে হবে। কসম করে বলি, যে ব্যক্তি 24 ঘন্টা মৃত্যুর স্মরণ করে, যে কোনো সময়
আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগতে পারে, যে কোনো সময় মৃত্যুর পরোয়ানা চলে আসতে পারে। আমার চোখের সামনে কত নওজোয়ান, কত তরুণ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার তো বয়স 60 ঊর্ধ্ব, আমার দাড়িগুলো পেকে গিয়েছে, আমার সিগন্যাল চলে এসেছে, আগের মতো শ্রবণ শক্তি কাজ করে না, আগের মতো দৃষ্টিশক্তি কাজ করে না। এখন তো আমার ভিসা চলে এসেছে, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, এমন চিন্তা চেতনা যদি কেউ বক্ষে, যদি অন্তরে লালন করে, কসম করে বলি ওই ব্যক্তির দ্বারা কখনোই গুনার কাজ করা সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। হযরত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। মালাকুল মাউত আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, আল্লাহ, আমি আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু ফ্রেন্ডশিপ করতে চাই, একটু দোস্তি করতে চাই, বন্ধুত্ব স্থাপন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, পয়গম্বর ইদ্রিসের সঙ্গে, আমার পয়গম্বরের সঙ্গে তুমি বন্ধুত্ব করবা? ঠিক আছে, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মাউত আজরাইল এসে সালাম দিলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মাউত আজরাইল পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, পয়গম্বর, আমি আপনার সঙ্গে একটু বন্ধুত্ব স্থাপন করতে চাই, দোস্তি করতে চাই। আপনার সঙ্গে আমি একটু সম্পর্কটা আর একটু সুন্দর করতে চাই। পয়গম্বর ইদ্রিস বলে, মালাকুল মাউত আজরাইল, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে, যদি শর্তগুলো তুমি মেনে নাও। এবার মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর ইদ্রিস, বলো না, বলো তোমার কি শর্ত, তোমার শর্ত আমি পূরণ করব। পয়গম্বর ইদ্রিস বলে, ভাই আজরাইল, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি। ভাই আজরাইল, তুমি না মৃত্যুর ফেরেশতা, মওতের ফেরেশতা, এই দুনিয়ার জমিনে তুমি সমস্ত মানুষের জানগুলোকে তুমি বের করে নিয়ে যাও। তোমাকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছে গো, যেই পাওয়ারটা তুমি প্রয়োগ করে মায়ের কোল থেকে সন্তানকে, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে তুমি নিয়ে চলে যাও। সন্তানরা চতুর্পাশে বসে আছে, এমন জায়গা থেকে বাবার জানটাকে বের করে নিয়ে যাও। এমন একটা ক্ষমতা রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। ভাই আজরাইল, তুমি যদি আমাকে একটু মৃত্যু নামক যে বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমি একটু মৃত্যুর স্বাদ আস্বাদন করে দেখতে চাই, মৃত্যুটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি একটু দেখতে চাই। তুমি যদি আমার জানটা বের করে নাও, আমাকে একটু মৃত্যুর স্বাদটা একটু বুঝবার জন্য সুযোগ করে দাও, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি। মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, গিয়েছিলাম আপনার পয়গম্বরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে, কিন্তু পয়গম্বর ইদ্রিস তো বেকায়দা আমার একটা শর্ত আমার দিকে জুড়ে দিয়েছে। ও আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস এমন একটা শর্ত দিয়েছে, আপনার পয়গম্বর ইদ্রিস চাই মৃত্যু নামক যে আপনি বস্তুকে সৃষ্টি করেছেন, এই মৃত্যুর স্বাদটা সে একবার হলো টেস্ট করে দেখতে চায়। যদি তার এই সত্যে আমি রাজি হই, তাহলে এই পয়গম্বর ইদ্রিস আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে। রব্বুল আলামিন বলে, ও আজরাইল, যাও যাও যাও, তুমি পয়গম্বর ইদ্রিসের শর্তটারে মেনে নাও, মেনে নিয়ে তাকে তুমি মৃত্যুর স্বাদ আস্বাদন করায় দাও। মালাকুল মাউত আজরাইল জমিনে এসে পয়গম্বর ইদ্রিসকে বললেন, ডান, অ্যাকসেপ্ট করলাম, এবার আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন।
পয়গম্বর ইদ্রিস বললেন, ঠিক আছে ডান, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে রাজি। ভাই খেয়াল করে শোনেন, খুবই খেয়াল করে শোনেন, খুবই খেয়াল করে শোনেন। আজরাইল পয়গম্বর ইদ্রিসের শরীর থেকে তার রূহটাকে বের করলেন, আবার তার দেহের মধ্যে রূহটাকে ঢুকিয়ে দিলেন। মৃত্যু হয়ে গেল, পয়গম্বর ইদ্রিস আবার জীবিত হয়ে গেলেন। এবার পয়গম্বর ইদ্রিস বলে, আজরাইল মৃত্যু যেহেতু হয়েছে, জাহান্নামটার একবার আমারে পরিদর্শন করায় দাও। এবার পয়গম্বর ইদ্রিসকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, জাহান্নামটাকে পরিদর্শন করানোর জন্য। পয়গম্বর ইদ্রিস জাহান্নামটাকে ঘুরে ঘুরে পরিদর্শন করল, জাহান্নামের মধ্যে ঢুকিয়ে বের করা হলো। এরপর পয়গম্বর ইদ্রিস বের হয়ে বলতেছে, ভাই আজরাইল, জাহান্নাম তো দেখলাম, জাহান্নাম তো দেখলাম, এবার জান্নাতটার একটু দেখাও না, আল্লাহর একটু বলো না জাহান্নামটার একটু দেখানোর জন্য। জাহান্নামটা দেখিয়ে দিয়েছে, এবার জান্নাতটাকে একটু দেখাইতে বলো। পয়গম্বর ইদ্রিস কি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে আজরাইল পয়গম্বর ইদ্রিস রে বলতেছে, পয়গম্বর জান্নাত তো দেখেছেন, এবার বের হয়ে আসে। পয়গম্বর ইদ্রিস বলেন, না না, টাটা। পয়গম্বর ইদ্রিস কি দেয়? টাটা। মানুষের জীবনের মৃত্যু কয়বার হয়? আজরাইল বলে, মৃত্যু একবার। তামার মৃত্যু হয়েছে একবার। জাহান্নাম মানুষ কয়বার যায়? একবার। জান্নাত কয়বার যায়? একবার। আমি যেহেতু জান্নাতের মধ্যে এসেছি, ও ভাই আজরাইল, আমি আর জান্নাত থেকে বের হতে চাই না। এখনো পর্যন্ত পয়গম্বর ইদ্রিস জান্নাতের মধ্যে রয়েছে। এই ঘটনাটা কেন বললাম রে বাজান? এই ঘটনাটা আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম। পয়গম্বর ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন, শখ করে মৃত্যু চেয়ে নিয়েছিলেন। মৃত্যু চেয়ে নেওয়ার জিনিস নয়। পয়গম্বর ইদ্রিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, পয়গম্বর আপনি যে শখ করে মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুর টেস্ট কেমন ছিল, স্বাদ কেমন ছিল? প্রিয় ভাইরা, কান দুখানা লাগায় শোনেন। পয়গম্বর ইদ্রিস কি উত্তর দিয়েছিলেন? পয়গম্বর ইদ্রিস বলেছিলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, ও দুনিয়ার জমিনের মানুষেরা, আমি পয়গম্বর ইদ্রিস শখ করে যে মৃত্যুকে আলিঙ্গন করেছিলাম গো, ওই শখের মৃত্যুতে আমি পয়গম্বর ইদ্রিসের এত কষ্ট হয়েছিল। জ্বলন্ত জ্যান্ত জীবন্ত একটা ছাগলকে গাছের সঙ্গে উল্টা পাশ করে লটকায়া, ওই ছাগলটার পা থেকে শুরু করে চামড়াটা টেনে টেনে নাভি পর্যন্ত নিয়ে আসা এক টানে, এরপরে আরেকটা টান দিয়ে গলা পর্যন্ত নিয়ে আসলো, এরপরে আরেকটা টান দিয়ে গলা থেকে চামড়াটাকে, ছাগলের শরীর থেকে চামড়াটাকে খুলে ফেল দিল। একটা জীবন্ত ছাগলের যে কষ্ট হয়, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয়েছিল আমি পয়গম্বর ইদ্রিসের শখের মৃত্যুতে। তাহলে আপনার আমার মৃত্যুটা কি শখের মৃত্যু হবে? শখের মৃত্যু হবে? কথা বলেন। পয়গম্বর ইদ্রিস শখ করে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, তার এই শখের মৃত্যুতে এত কষ্ট হয়েছিল। তাহলে আপনার আমার মৃত্যুটা কেমন হবে প্রিয় ভাইয়েরা? এই দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকবো না। ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকবে না, রূপের বাহাদুরি চিরদিন থাকবে না, টাকার গরম চিরদিন থাকবে না। আপনাকে আমাকে একদিন দিন শেষে, বেলা শেষে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এখন আপনি আমি মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সব সময় মৃত্যুর স্মরণ করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা, তিনি মৃত্যুকে স্মরণ করেছেন। এই দুনিয়ার জমিন এটা ফিতনার জায়গা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিয়ে মন্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। কথা বলুন ঠিক কিনা? সবাইকে পরীক্ষা করবেন। এই দুনিয়ার জমিনে সবচাইতে বেশি পরীক্ষা যারা দিয়েছেন তারা হলেন নবী রাসূলগণ। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি যিনি পরীক্ষা দিয়েছেন, সবচাইতে বেশি যিনি ইমতিহান দিয়েছেন, তিনি আর কেউ নয়, আপনার আমার নবী সাইয়্যিদুনা উদওয়াতুনা কুদওয়াতুনা রফিকুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপরে পর্যায়ক্রমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে অনেক পরীক্ষা দিয়েছেন। আমরা সবাই জানি নবী ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে যেতে হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। যত নবী রাসূলগণ এসেছেন, বিশ্ব নবী বলেন সমস্ত নবীদের কষ্টগুলোকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টগুলোকে যদি অপর পাল্লায় রাখা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের পাল্লায় ভারী হয়ে যায়। সবাই পরীক্ষা দিয়েছে, ইমামগণ পরীক্ষা দিয়েছে। আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তেনার স্বাভাবিক মৃত্যু হয় নাই। তিনি জালিমের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন পড়েছিলেন। তেনাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জালিম বাদশা দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে বুখারী, সবাই এই দুনিয়ার জমিনে আমরা আজকে যাদেরকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যাদের নামগুলো শোনার সঙ্গে সঙ্গে আমরা রাহমাতুল্লাহি আলাইহি বলি, সবাই এই জমিনে পরীক্ষা দিয়েই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস এবং মনোনীত বান্দা হয়েছে। এই জমিনও আপনারা দেখেছেন, বাংলার জমিনে হক্কানি উলামায়ে ইকরাম, রব্বানি উলামায়ে ইকরাম, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে সঠিক কথাগুলো মানুষের সামনে যারা উপস্থাপন করেছে, বলেছে, তারাও নির্যাতিত নিপীড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা এই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে। এমনও হয়েছে, আপনারা জানেন, এদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের পাখি বলে উপাধি দেওয়া হয়, যিনি, আমি তো মনে করি, যিনি এই যুগের শ্রেষ্ঠ দার্শনিক একজন আলেম ছিলেন, যিনি এমন কিছু কথা আজ থেকে 2 যুগ আগে বলেছেন, সেই কথাগুলো দেখা গিয়েছে যে 2 যুগ পরে সেই বাংলার জমিনে বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই মানুষটা শুধুমাত্র কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। কারাগার থেকে তিনি জীবিত অবস্থায় বের হতে পারেন নাই, সেখানেই তিনি কি করেছেন, এমন ভাবে বের হয়েছেন, আমিনের কোরআনের সঠিক কথাগুলো বলবে, দ্বীনের উপরে অটল অবিচল থাকবে। প্রত্যেকের উপরে পরীক্ষা আসবে, আপনার উপরে আসতে পারে। অত্যাচার করেছে, আলেমদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করেছে, যারা ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, তাওহীদি মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, ঢেলে দিয়েছে। কত লড়াই সংগ্রাম, কিন্তু এই জমিন থেকে জগদ্দল পাথরের মতো বসে থাকা সেই জালিমকে আমরা সরাইতে পারি নাই। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জিনিস, এমন কিছু বান্দাদেরকে নির্বাচন করলেন, ছোট্ট ছোট্ট আমাদের কচি কাঁচা ছাত্র ভাইরা, ছাত্র জনতারা, তাদেরকে রব্বুল আলামিন আবাবিল হিসাবে পাঠিয়ে দিলেন। আর এই ছোট্ট ছোট্ট ছাত্র ভাই এই আবাবিলদেরকে দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে জালিমকে লাঞ্ছিত করে বঞ্চিত করে তাড়িয়ে দিলে। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আবার মুহূর্তের মধ্যে ইজ্জত থেকে বঞ্চিত করার মালিক হচ্ছে আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন তো ধরেন না, কিন্তু যখন তিনি ধরেন তখন আর কাউকে ছাড়েন না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জমিন থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মধ্য দিয়ে, আমরা বুড়ারা পারি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তরুণ নওজোয়ানদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমকে সরিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মহিলার ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করে। প্রিয় ভাইরা আমার, আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আমরা দেখি যে এই মহিলা চলে গেছে, এখান থেকে চলে গেছে, কিন্তু তার ষড়যন্ত্র থেমে নাই। এই জন্য আমাদের এক ভাই খুব মজা করে একটা সুন্দর একটা গান লিখেছে, আমি কালকে এটা শুনতেছিলাম, তো ভেবে আমার কাছে ভালোই লাগলো। না, আপনারা যদি শুনতে চান আমি আপনাদেরকে একটু দুই এক কলি শোনাইতে পারি। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। কথা ঠিক আছে না? এই সমস্ত ছাত্র জনতারা, তারা যখন তার বাসভবন ঘেরাও করলো, আমরা শুনেছি যে দুপুরে লাঞ্চটা করার মতো সময় তিনি পায় নাই। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। আমি এখন বাংলা ছাড়ি, পড়ে আসি মামু বাড়ি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মূলে বসে আছি। সেই সময় তিনি বলেছিলেন 12 কোটি, আমরা এখন 18 কোটি। আমরা মৌলবাদী, আমরা গোড়ায় বসে আছি, আর তোমরা আগাবাদী, তোমরা আগায় বসে আছো। আমরা গোড়ায় বসে থাকা 18 কোটি তাওহীদবাদী মুসলমান যদি এই মৌলবাদের গাছের গোড়া ধরে আমরা যদি ঝাঁকুনি দেই, তাহলে তোমরা সরাসরি গিয়ে পড়বা কোথায়? মামু বাড়ি। এই যে শতাব্দীর শ্রেষ্ঠ আলেম, দার্শনিক আলেম যে কথা বলে গিয়েছিল, এই কথা আজকে আমরা 100-100 দেখতে পাচ্ছি। কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকলে বলি আমিন। আমি এখন বাংলা ছাড়ি, ওরে আসি মামু বাড়ি। নিয়ে যারে তাড়াতাড়ি, আরো কিছু মানুষ মারি। লাশের উপর মৃত্যু করার সুযোগ দিলি না রে। পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। কত মানুষ গুম খুনের শিকার হয়েছে, কত নিরীহ নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত তার হাত, কত মায়ের বুককে খালি করেছে, কিন্তু তারপরও এই রক্তখেকো মহিলার রক্তের যে পিপাসা, এখনো পর্যন্ত তার নিবারণ হয় নাই। এখনো পর্যন্ত তার মধ্যে অনুশোচনা, অনুকম্পা কোনো কিছুই তার মধ্যে আসে নাই। কথা বলুন ঠিক কিনা? রিজার্ভ ফান্ড বস্তায় ভরি, দিনের ভোট রাতে করি। কথা বলেন ঠিক কিনা?
রিজার্ভ ফান্ড বস্তায় ভরি, দিনের ভোট রাতে করি, উন্নয়নের গান ধরি, উন্নয়নের গান ধরি, তবু তোদের মন পাইলাম না রে। পালাই গেলাম তোদের কারণে ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা বয়স্ক বৃদ্ধ মানুষেরা, চাচামিয়ারা যেটা করতে পারি নাই, আমাদের তরুণ ভাইরা সেটা করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই মাতৃভূমির জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমিকে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমাদের এই মাতৃভূমিকে, বাংলার এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলার জমিনকে আগামী দিনে বাংলার জমিনে এমন কিছু মানুষদেরকে নিয়ে আসুক, কোরআনওয়ালাদেরকে নিয়ে আসুক, হাদিসওয়ালাদেরকে নিয়ে আসুক, যাদের নেতৃত্বে এই বাংলার জমিনে আবারও কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মহিলাকে নিয়ে আমিও একটা সঙ্গীত লিখেছিলাম, আপনাদেরকে শোনাই। আল্লাহর নামে শুরু করলাম শোনেন দিয়া মন, গানে গানে শোনাই যায় এক জালিমের কথন, কিভাবে ঘটেছিল তার জুলাইয়ে পতন বন্ধু হে। আল্লাহর নামে শুরু করলাম শোনেন দিয়া মন, গানে গানে শোনাই যায় এক জালিমের কথন, কিভাবে ঘটেছিল তার জুলাইয়ে পতন বন্ধু হে। বাংলার বুকে বসছিল এক জগদ্দল পাথর, একে একে জ্বালাইছে সে 16টা বছর, আগা গোড়ায় ছিল বেটি ভারতের দোসর বন্ধু হে। কথা বলতে হবে ঠিক কিনা? সবাই আমরা একটু স্লোগান দেই, আমাদের প্রধান মেহমান চলে, সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ সময় ধরে আমরা মৃত্যুর স্মরণ সম্পর্কে, ইয়াদে মাউত সম্পর্কে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এল কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব, গোলামি এবং তার বন্দেগী করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য। এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি যদি নেক আমল নিয়ে বেশি বেশি নেক আমল করে যদি আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, ও ভাইরা আমার, আপনার আমার চোখ দুখানা বন্ধ হতে দেরি হবে, আপনার আমার এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে দেরি হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবে, কবরের সঙ্গে জান্নাতের একটা সংযোগ স্থাপন করে দেবে।
কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দেবে, ঘুমের ব্যবস্থা করে দেবে, জান্নাতের সঙ্গে কবরের একটা সংযোগ স্থাপন করে দেবে। ও প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনে আমরা যে আমলগুলো করে যাব, কবরের মধ্যে ওই আমলগুলো আপনার আমার আষ্টে পৃষ্ঠে ডানে বামে থাকবে, তারাই আমাদেরকে প্রোটেক্ট করবে। সকালবেলা ফজরের নামাজের পরে আপনি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনি যদি এশার নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত করেন, সূরা মুলকের তেলাওয়াত করে যদি আপনি ঘুমিয়ে যান, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে রাত্রেবেলা ঘুমিয়ে যায়, আর এমত অবস্থায় যদি রাত্রেবেলা তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার কবরের আযাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই সূরা মুলক যদি আপনি আমি প্রতিনিয়ত তেলাওয়াত করি, কবরের মধ্যে সূরা মুলক ফেরেশতাদের সঙ্গে আমার সম্পর্কে ডিবেট করবে, তর্ক বিতর্ক করবে। কোরআনুল কারীম যদি আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারি, এই কোরআনুল কারীম কবরের মধ্যে গিয়ে আযাবের ফেরেশতাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে। যখন আযাবের ফেরেশতারা আপনাকে আযাব দেওয়ার জন্য আসবে, এই কোরআন তখন দাঁড়িয়ে যাবে, খবরদার খবরদার, তোমরা তাকে ডিস্টার্ব করিও না, তাকে কোন রকমের টর্চারিং করিও না, কষ্ট দিও না। আমি কোরআন দুনিয়ার জমিনে এই বান্দা আমি কোরআনকে হর হামেশা এই কোরআন আমি কোরআনকে তেলাওয়াত করেছি, রাত্রেবেলা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমি কোরআনের তেলাওয়াত করেছি। অতএব কোরআন তখন ওই সমস্ত ফেরেশতাদের সঙ্গে টক্কর দেবে, শুধুই টক্কর দেবে না, এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না? 5 ওয়াক্ত নামাজ, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমাদের মাঝে আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক